মহাদশবিদ্যার আজ এক রহস্যময় মা ধূমাবতী এবং এই যে মায়ের রূপ, এই নিয়ে আজকে আলোচনা করব। মহাদশবিদ্যার যে এই যে 10জন মা, 10জন দেবী, প্রত্যেকের কিন্তু রূপের মহিমা এবং প্রত্যেকটা দিক কিন্তু আলাদা আলাদা করে নির্দেশ করছে। মা ধূমাবতী এখানে বৃদ্ধা বেশে, কদাকায় চেহারা, মলিন মুখ, হাতে তার শস্যহীন কুলো এবং সে রথের উপরে বিরাজমান, কিন্তু রথের কোনো বাহক নেই, তার মাথার উপরে কাক বসে রয়েছে। তাহলে এটা মায়ের কোন দিক, আমাদের জীবন ধারণের কোন দিকটাকে নির্দেশ করছে, সেটা কিন্তু আমাদের জানতে হবে। এই মহাদশবিদ্যার যে সপ্তমতম দেবী মা ধূমাবতী, এই মায়ের পুজো কিন্তু হয় জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতেই কিন্তু মেনলি পুজো হয়। এই মায়ের বীজ মন্ত্র ওম ধূম ধূম ধূমাবতী স্বাহা, মায়ের বীজ মন্ত্র হচ্ছে এটাই। মায়ের তাহলে এই রূপের বর্ণনা কি? মায়ের এই রূপের বর্ণনা, মা যেই রথের ওপরে বসে রয়েছে সেই রথের কিন্তু কোনো বাহক নেই, সেই রথকে টেনে নিয়ে যাওয়ার কেউ নেই। অর্থাৎ মায়ের রথ মাকে নিজেকেই টেনে নিয়ে যেতে হবে। মায়ের হাতে কুলো রয়েছে, কিন্তু তার মধ্যে কোনো শস্য নেই, কিন্তু তথাপি একটা কাক কিন্তু মায়ের ওপরে বসে রয়েছে। যদি ওই কুলোর কোনো এক ফাঁকে এতটুকু পরিমাণ শস্য থাকে, সেই শস্য থেকে জীবনকে আবার নতুনভাবে কি করে শুরু করা যায়। শাস্ত্রমতে এর আরও অনেক ব্যাখ্যা রয়েছে, যে এখানে দেবাদিদেব মহাদেবকে মা গ্রাস করে বৃদ্ধারূপে বসে রয়েছে। এই নিয়ে আরও অনেক লম্বা আলোচনা হতে পারে, কিন্তু মেন মায়ের এই যে ভূমিকা, এটাই নির্দেশ করছে যে জীবনে যখন সমস্ত কিছু শেষ হয়ে সমস্ত কিছু হারিয়ে গেছে, সেখান থেকেও জীবনকে আবার নতুনভাবে কি উপায়ে শুরু করা যায়, মা কিন্তু সেই দিকটাই নির্দেশ করছে।